সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে হাঁসের জন্য ওষুধগুলো নিতেছে। আমাদের হাঁসগুলো অনেক অসুস্থ হয়ে গেছে গরমের কারণে। তো এখন আমরা হাঁসগুলোকে বাদ দিয়ে রেনামাইসিন দিয়ে এখন খাওয়াবো। হাঁসগুলো ভালো করে খাওয়ারও খেতে পারতেছে না, কারণ যে গরম পড়েছে, গরমের কারণে কিন্তু অনেকটা অসুস্থ। তাই হাঁসগুলোকে হা করিয়ে রেনামাইসিন মিশিয়ে বাদ দিয়ে খাওয়াচ্ছে, দেখি হয়তো সুস্থ হবে। তো সুস্থ কিছুটা, আরও অসুস্থ ছিল, আজকে কিন্তু কিছুটা ভালোর দিকে রয়েছে। এখন একটা নাফা খাওয়াবে, রেনামাইসিন খাওয়াচ্ছে, আর একটা নাফাকে অর্ধেক করে প্রত্যেকটা হাঁসকে খাওয়াবে। তো দুটা হাঁস বেশি অসুস্থ। যারা হাঁসগুলো পালন করে বা মুরগিগুলো পালন করে তাদের কিন্তু একটা কষ্ট থাকে। হাঁসগুলো যদি বিভিন্ন রোগগুলোয় আক্রান্ত হয়ে মারা যায় বা মারা যেতে থাকে, তখন কিন্তু মনটা অনেকটাই খারাপ থাকে। অনেক দিন ধরে ফালতে থাকে হাঁস মুরগিগুলো। তো যাদের মুরগিগুলো মারা যায় তারাই বুঝতে পারে। তো অনেকে আমাদের গ্রাম অঞ্চলে আছে, এভাবে কিন্তু মুরগিগুলো হাঁসগুলোর কিন্তু হাঁস মুরগিগুলোর কিন্তু অনেক যত্ন করে। তো আপনাদের এলাকায় এমন যত্ন করে কিনা জানি না। তো এভাবে যত্ন করলে কিন্তু হয়তো হাঁস মুরগিগুলো বেঁচে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। তো আপনারা কিন্তু মুরগিকে, হাঁসকে যদি একটু দেখেন একটু অসুস্থ রয়েছে, তবে আপনারা রেনামাইসি খাওয়াতে পারেন। রেনামাইসি কিন্তু ভালো উপকার করে। আপনারা বাজারে একটা 2-3 টাকা দিয়ে কিন্তু প্রত্যেকটা রেনামাইসি পেয়ে যাবেন। তো চেষ্টা করবেন আপনারা রেনামাইসি খাওয়ার জন্য হাঁস অ্যান্ড মুরগিকে। তো সাইমা সকাল সকাল শোয়ার থেকে উঠে গেছে, এখনও মুখ ধুয়ে নেই, মুখটা কিন্তু অফ রয়েছে, তাই বসে আছে। এখনও নাস্তা পানি খাওয়া হয় নাই, দিনের কিন্তু 8:30 মতো বেজে গেছে। তো সকাল সকাল উঠে কিন্তু মুখ ধুয়ে কিন্তু খানা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আজ কিন্তু বিশেষ করে মনটা খারাপ রয়েছে। আমাদের যে হাঁসগুলো রয়েছে, হাঁসগুলো কিন্তু অনেকটা অসুস্থ। 5টা হাঁস রয়েছে, এখানে তিনটা মোটামুটি ভালো আছে। এটারে কেউ সাঙ্গারি বলে, কেউ জাফিন বলে। আমাদের বাংলা বা নোয়াখালী ভাষার মধ্যে এটারে জাফিন বলা হয়। এই দুইটা কিন্তু হাঁস অনেকটা অসুস্থ। এগুলোর আপনারা দেখছেন, এগুলোকে এখন রেনামাইসিন খাওয়াইছে আর একটা নাফা খাইয়ে দিয়েছে। তো সকাল সকাল উঠে কিন্তু সবারই কিন্তু কাজ থাকে ফিটা বানানোর জন্য, বা আগে কিন্তু থালা বাসন যেগুলো পাতিল রয়েছে এগুলো সব কিছু ধুয়ে নিয়ে সব কিছু কিন্তু ক্লিয়ার করে এরপরে কিন্তু পিঠা বানাতে বসে বা ভাত রান্না করতে বসে। তো আমাদের আজকে যেহেতু 9টা 9:30 বাজে গেছে, আমরা আজকে কিন্তু নাস্তা বানাচ্ছি না, আমরা কিন্তু ভাত খাওয়ার জন্য প্রস্তুতি নেব। আমি কিন্তু প্রতিদিন একটা কথা বলে থাকি, আমার যে ভিউজগুলো রয়েছে এগুলো কিন্তু ফার্ম রিলেটেড ভিউজগুলো, তারা ফার্ম রিলেটেড যে কোনো বিষয় ভিডিও দিলে কিন্তু তারা দেখেন। তো আমরা এখন আর ফার্ম রিলেটেড ভিডিওগুলো দিচ্ছি না। যারা ফার্ম রিলেটেড ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনারা হয়তো আমাদের ভিডিওগুলো দেখেন না। তো আপনারা না দেখলে অসুবিধা নেই, আপনারা অন্য ভিডিও দেখতে পারেন। তো আমাদের নতুন নতুন যে সাবস্ক্রাইবাররা আসতেছেন বা আমাদের যারা নতুন ভিউয়ার রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর আমরা কিন্তু আপনাদেরকে একটা টিপস দিব, যারা নতুন ব্লগ ভিডিও দেখতেছেন বা অনেকেই কিন্তু আসছে আমাদের ভিডিওগুলো দেখে উৎসাহিত হচ্ছেন, আপনারাও ব্লগ ভিডিও বানাবেন। কারণ ব্লগ ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হচ্ছে, বা আপনার লাইফের একটা সেটেল, বা আপনি যদি ভিডিও বানান হয়তো আপনার সামনের দিনগুলোতে ভালো একটু কিছু করতে পারবেন, হয়তো বিদেশ যাওয়া নাও লাগতে পারে। তো এরকম পর্যায়ে আসতে কিন্তু অনেকেরই কিন্তু অনেকটা ট্রাভেল করতে হয়, বা অনেকটা সময় লস করতে হয়, অনেকটা টাকা নষ্ট করতে হয়। তো যারা ব্লগ ভিডিওগুলো বানান তাদের কিন্তু টাকাটা খরচা হয় না, প্রাণ ভিডিওগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন আপনাদের দৈনন্দিন লাইফস্টাইলটা দেখার জন্য, আপনারা সারাদিন কি করতেছেন বা কি করবেন সারাদিন, এগুলোই কিন্তু ব্লগ ভিডিও বলা হয়। বিশেষ করে আমরা চ্যানেলটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমাদের মেয়ে সাইমা, উনি বড় হলে হয়তো আপনাদের মাঝে ইউটিউবার নিয়ে কাজ করবে বা ইউটিউবে কাজ করবে। তো এর জন্য বিশেষ করে আমরা চ্যানেলটা বানানো। তো আমরা চ্যানেলটা অবশ্যই আমরা মনিটাইজ করে ফেলছি। তো সামনে ভবিষ্যতের দিনগুলোর মধ্যে কিন্তু সাইমা, এর নাম হচ্ছে সাইমা ইসলাম। তো ওর নামে কিন্তু আমরা আইডিটা খুলছি। আগে যে আইডিটার নাম ছিল মুরগির বাজার, আমরা মুরগির বাজারটা কেটে দিয়ে আমরা এখন সাইমা ইসলাম দিয়েছি। সাইমা ইসলামে কিন্তু সামনের ভবিষ্যতের কিন্তু এই চ্যানেলের মালিক হবে।
তো সাইমোকে আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এখনও হাঁটতে পারে বা কথা কিন্তু পুরোপুরি বলতে পারে না। আজকে কিন্তু মুডটা কিন্তু খুবই অফ রয়েছে, কারণ সকাল সকাল উঠে এখনও কিছু খেতে পারে নাই, সেই জন্য একটু অফ রয়েছে। তো এখনও থালা বা বাসি বা থালা বর্তন এখনও ধোয়া হচ্ছে, বা ধোয়া শেষে যেয়ে হয়তো খাওয়া দাওয়া করার জন্য চেষ্টা করবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।